কর্মের পদোন্নতি, কর্মের ডেভেলপমেন্ট বা কর্মের জায়গা থেকে সাকসেস পেতে চলেছেন কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে। এই কন্যা রাশি বা কন্যা লগ্নের এই যে জুলাই মাসটা এতটাই পরিবর্তনশীলতা এবং এতটাই আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট বা এবং কিন্তু কিছু কিছু সময়ের জন্য মেন্টালিটি বা সাংসারিক কিছু গোলযোগ কিন্তু সৃষ্টি করতে পারে। যেহেতু মঙ্গল থাকছে দ্বাদশে, কিন্তু কর্মের জায়গা থেকে কিন্তু দিচ্ছে কিন্তু অতীব হারে শুভফল। এবং আপনার লগ্না অধিপতি থাকছে হচ্ছে 11th হাউসে, মানে লগ্নপতি 11th হাউসে থাকা মানেই কিন্তু আর্থিক দিক থেকে প্রচুর হারে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনার দিক থেকে যেটি আসছে হচ্ছে সেটা হচ্ছে আমার দ্বিতীয় ভাব, অর্থ গমের জায়গাটা প্রচুর হারে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু সেভিংস কিন্তু আপনি অবশ্যই করে করতে পারবেন। যেমন সেভিংস যেমন করতে পারবেন, তেমনি ঘর বাড়ির পেছনে কিন্তু অর্থ ব্যয় করতে পারবেন বা ঘর বাড়িও কিন্তু আপনি করেছেন বা করবেন। এবং আপনার এই কন্যার এই সমসপ্তমে শনি এবং দশমে রবি বৃহস্পতি, এই যোগটা কিন্তু দারুণ যোগ নিয়ে আসতে চলেছে। এবং রবিকে সঙ্গে নিয়ে, রবি আদ্রা নক্ষত্রে প্রবেশ করেছে, মানে আপনার রাহুর নক্ষত্রে প্রবেশ করেছেন। সেক্ষেত্রে আপনাকে ফাটকা ইনকাম, ফাটকা রোজগার কিন্তু আপনাকে দেবে। এবং সেভিংসের দিক থেকে কিন্তু অনেকটাই কিন্তু উন্নতি মানে প্রকল্প নিয়ে আসছে। কারণ এই আপনার ক্ষেত্রে যেটা আসবে হচ্ছে, দেখুন এই বৃহস্পতি কিন্তু দশমে এসে কিন্তু দৃষ্টি করছে আপনার ধনস্থানে বা সেভিংসের জায়গায়। যারা ধরুন জমি জায়গা নিয়ে সমস্যায় পড়েছিলেন বা ভুগেছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু সুরাহা লাভ করতে পারবেন। এবং তাদের দিক থেকে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো কিছুটা হলেও বাড়বে জুলাই মাসটায়। কারণ কিন্তু এই বন্ধু কিন্তু শত্রুতে কিন্তু পরিণত কিন্তু হবে, যে আপনজনগুলোই কিন্তু শত্রুতে পরিণত হবে, সেটা থেকে সাবধান থাকতে হবে। কাউকে টাকা পয়সা ধার দেওয়া যাবে না। কর্মের জায়গা থেকে দারুণ ডেভেলপমেন্ট এবং উন্নতি করতে পারবেন। শরীরটা মেন ফ্যাক্টর, শরীরটা কেমন যাবে। শরীরের দিক থেকে দেখুন, শরীরের যে অধিপতি গ্রহ সেই বুধ থাকছে একাদশে, কিন্তু সেই চন্দ্রকে বা আপনার লগ্নকে শনি দৃষ্টি করছে। তবে শনি যদি দৃষ্টি করে দেয় লগ্নকে বা রাশির ওপরে, তাহলে যদি লগ্ন হয় স্ট্রাগল করতে হবে, পরিশ্রম করতে হবে। এবং যদি আপনার ক্ষেত্রে রাশি হয় তাহলে মেন্টাল একটু ডিস্টার্বেন্স কিন্তু করবে। শরীর হলে লগ্নকে এবং রাশি হলে কিন্তু তোমার শরীরটা কিন্তু আপনার দিক থেকে, রাশির দিক থেকে যদি হয় তাহলে মেন্টালিটা একটু ডিস্টার্বেন্স করবে। আচ্ছা, লগ্ন নিয়ে যদি আসা হয় তাহলে কিন্তু আপনার শারীরিক দিক থেকে পরিশ্রম প্রচুর করতে হবে, মানে লেবার দিতে হবে প্রচুর। হয়তো আপনি কোনো লোহার ব্যবসা করছেন বা গাড়ির ব্যবসা করছেন বা রেডিমেডের ব্যবসা করছেন বা কোনো মোনারির ব্যবসা করছেন বা সোনার ব্যবসা করছেন, বা আপনি কোনো কোম্পানিতে জব করছেন, বা আপনি মিষ্টির দোকান খুলেছেন বা কোনো ব্যবসা করছেন, সেটাও কিন্তু দেখা গেল আপনার সপ্তম ভাবস্থ শনি রয়েছে এখন বর্তমান। সেই শনির কানেকশানে কিন্তু আপনার কিন্তু স্ট্রাগলটা কিন্তু বাড়িয়ে দেবে। যাদের অটোমোবাইলের দোকান রয়েছে বা অটো পার্টসের দোকান আছে, বা যারা পুরনো লোহা কেনা বেচা করছেন বা জেনারেটরের ব্যবসা আছে, বা আমরা স্যালো মেশিনের ব্যবসা আছে, বা আপনি মোটর মেকানিকের ব্যবসা আছে, হয়তো আপনি মোটর মেকানিক, বা আপনি টোটো গাড়ি সারাচ্ছেন বা বাইক, যে কোনো লোহা জাতীয় যদি কোনো কর্ম যদি করে থাকেন, তাদের কিন্তু স্ট্রাগল প্রচণ্ড হাতে পারবে, প্রচুর পরিশ্রম করতে হবে। অর্থ তো আসবে, অর্থ তো ফ্যাক্টর আসছে না, অর্থ নিয়ে তো বলছি, অর্থ আসবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই বলে আমি মনে করি। আমি যেমন একটা ভিডিও বানাচ্ছি, এটা কিন্তু পরিশ্রম, খাটতে হয়, প্রচুর ভিডিও বানাতে হলে খাটতে হয়, তাকে এডিটিং করতে হয়, থাম্বনেল বানাতে হয়, অনেক কিছু করতে হয়। তবে কিন্তু আমরা আর কি কেন বানাচ্ছি, সেটা আমাদের মঙ্গলের জন্য বানাচ্ছি, যেটা আপনারা অগ্রিম জানতে পারেন, তাই না? এবার দেখুন, আপনার এই যে লগ্না অধিপতি বুধ, সে থাকছে একাদশে। এই একাদশে বুধ থাকার জন্য কিন্তু আর্থিক দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট বা আর্থিক দিক থেকে অনেকটাই উন্নতি কিন্তু আপনি করতে পারবেন। এবং আপনার ক্ষেত্রে পঞ্চম এবং নবম ভাব থেকে যদি আসা যায়, সেক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু অতিভাবে শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে। তার মানে আপনারা সেভিংস কিন্তু করতে পারবেন। দেখুন, সেভিংস হচ্ছে, সেভিংস করতে গেলে প্রয়োজন হচ্ছে আমাদের দেবগুরু বৃহস্পতির প্রয়োজন, শনিকে প্রয়োজন। এবং যে সেভিংসটা করবেন, আমি কতটা সেভিংস করতে পারবেন। এবার দেখুন, দ্বিতীয় দৃষ্টি করছে রাহু প্লাস বৃহস্পতি প্লাস শুক্র, মানে আপনার দ্বিতীয় ঘরে দ্বিতীয় প্রতি দৃষ্টি করছে, সপ্তম দৃষ্টি 180 ডিগ্রি অ্যাঙ্গেল দৃষ্টি করছে।
তার মানে আপনি কিন্তু সেভিংস অবশ্যই করে করতে পারবেন বা উন্নতি অবশ্যই করে করতে পারবেন। অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে কন্যা লগ্নের বৃদ্ধি হবে, ট্রানজিট ফল তাই বলছে। বাকি আপনার জন্মছক কি বলছে আমি দেখতে চাইনি বা জানিও না, কেন কোটি কোটি লোক কন্যা রাশি আছে, কোটি কোটি লোক কন্যা লগ্ন রয়েছে, সবাই কিন্তু একই হতে পারে না। এবার দেখুন আপনার এই সেভিংস ধরুন মোটামুটি কামিয়ে ফেললেন, যারা গান বাজার সঙ্গে যারা করছেন বা শিল্পীর সঙ্গে যারা যুক্ত আছেন, ধরুন আপনি কোনো শিল্পীর সঙ্গে কর্ম করেন, সে যেটাও শিল্পী হতে পারে, বিশেষ করে যারা গান করছেন বা নাটক করছেন বা অঙ্কন করছেন বা কোনো শিল্পায়ন করে কর্ম করছে, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু লক্ষ্য করা যায়। এবার আপনি সেভিংস করলেন, আপনি কর্ম খেটে করলেন, যারা গান বাজনার সঙ্গে যারা যুক্ত আছেন বা শিল্পীর সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা গান বাজনা করছেন বা কোনো স্টেজে কোনো শো করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ধরুন আপনি টিভিতে কোনো অ্যাঙ্কারিং করছেন বা টিভিতে কোনো প্রোগ্রাম করছেন বা আপনি শ্রুতি নাটক বা কবিতা বলছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি কিন্তু অবশ্যই করা হবে বা তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করা হবে। এবার আসবো হচ্ছে আমরা তৃতীয় ভাব থেকে যোগাযোগ ব্যবস্থা বলতে পারেন। ধরুন আপনি কোনো ব্যবসা করছেন, যে যোগাযোগের মাধ্যমটা সেটা কিন্তু একটু খারাপ ফল দেবে, ভালো ফল দেবে না। কোনো বন্ধু বান্ধবের সহিত কিন্তু সন্ধি কিন্তু বিঘ্নিত করবে। হয়তো কোনো আপনি প্রেম করছেন, কারোর সঙ্গে প্রেম করছেন, সে নতুন বন্ধু আপনার সঙ্গে আলাপ পরিচিত তৈরি হলো, সে বন্ধু কিন্তু এখন আপনার শত্রুতে কিন্তু পরিণত কিন্তু হতে পারে। কারণ হচ্ছে এটির কারণ আপনি সেভিংস করতে পারলেন বা তার থেকে ডেভেলপমেন্ট আপনি করতে পারলেন। এবার আসবো হচ্ছে দেখুন আপনার যে তৃতীয় যে যোগাযোগ ব্যবস্থা, সেটা কিন্তু খুব ভালো ফল এখন দিচ্ছে না। হয়তো আপনি যোগাযোগ ব্যবস্থার জন্য কিছু করতে চাইছেন, সেই বন্ধু কিন্তু আপনার ক্ষেত্রে শত্রু কিন্তু হয়ে যাবে। কারণ তৃতীয় প্রতি দ্বাদশ থাকা মানে যোগাযোগ ব্যবস্থাটাই কিন্তু বিঘ্নিত করে দেওয়া। ভাই বোনের সহিত বলুন, ব্যবসার বলুন, কাস্টমার ঠিক মতো আসছে না, আপনার কাস্টমার যোগাযোগ না হলে কাস্টমার তো আসবে না। এবার কাস্টমার আসে তাহলে আপনি তো মাল বিক্রি করতে পারবেন না বা ডেভেলপমেন্ট করতে পারবেন না বা উচ্চ আকাঙ্ক্ষী জায়গাটা পাবেন না। এবং আমরা দ্বিতীয়ভাবে কিন্তু বর্তমান কিন্তু দৃষ্টি করছে শুক্র, তার মানে আমরা কিন্তু অর্থ কিন্তু জুলাই মাস থেকে কিন্তু হাতে আর্নিং করবে বা আপনি কিন্তু অর্থ কিন্তু রোজগার করতে পারবেন বা অর্থ কিন্তু আপনি কামাতে পারবেন। তার মানে আপনার দ্বিতীয় এবং আপনি কিন্তু অর্থ কিন্তু কিছুটা হলেও আপনার হাতে কিন্তু আসবে, টেনশনের কিছু জায়গা নেই। তার মানে অর্থ কিন্তু আপনি কামাতে পারছেন। যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু ভালো দিচ্ছে না। হয়তো জমি জায়গা নিয়ে সমস্যা আসতে পারে, হয়তো আপনি অনেক কষ্ট করে জমি জায়গা কিনেছেন বা আপনি পিতৃভাব মাতৃভাব থেকে সম্পদ পাওয়ার চেষ্টা করেছেন, সেটা করতেও কিন্তু গেলেও কিন্তু আপনাকে কিন্তু বাধা বিপত্তির মধ্যে কিন্তু পড়তে হয়েছে। সেটা কিন্তু এখন আর তেমন যোগাযোগে রয়েছে, কিন্তু একটু পজিটিভ, একটু আমার থেকে আগের থেকে একটু পজিটিভ জায়গা রয়েছে। কারণ এই ভাবটাই আপনার চতুর্থভাবে কিন্তু দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি, মানে আমরা বাসস্থান। তার মানে বাসস্থানের পেছনে কিন্তু কিছু অর্থ আপনার ব্যয় হবে, কারণ বাসস্থান করতে গেলে আপনার মঙ্গলকে প্রয়োজন। সেই মঙ্গল কিন্তু সে তৃতীয়ভাবেই দৃষ্টি করছে এবং মঙ্গল কিন্তু আপনার অষ্টমপতি, দৃষ্টি করছে আপনার ষষ্ঠে, দৃষ্টি করছে সপ্তমে, দৃষ্টি করছে চতুর্থে, মানে তৃতীয় আপনার। তার মানে এই মঙ্গল যদি বাসস্থান যদি করতে চান, সেক্ষেত্রে কিছু অর্থ ব্যয় রয়েছে। এবং যদি আপনি কোনো বাসস্থানের দিক থেকে অত গাড়ির ব্যবসা করছেন, সেটাকে গ্যারেজে বেল করলেন, সেক্ষেত্রে ভালো ফল দিচ্ছে। ফাটকা কিছু কিছু সময় অর্থ দেবে আপনাকে। কর্মক্ষেত্রে ভালো ফল অবশ্যই করে পাবেন এবং সন্তান সুখ কিন্তু পাবেন। এটা বলতে পারি জুলাই মাসের পর থেকে, জুলাই মাস থেকে শুরু করতে পারেন, কারণ পঞ্চমে দৃষ্টি করবে বুধ। আপনার বুদ্ধিমত্তা কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে যাবে। নতুন কোনো পরিকল্পনা জায়গা কিন্তু আপনি পাবেন এবং নতুন পরিকল্পনা করে আপনি কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু করতে পারবেন। দেখুন একটা মানুষের যদি লক্ষ্য ঠিক না থাকে, সে কিন্তু জীবনে কিন্তু প্রোগ্রেস বা সাকসেস কিন্তু পেতে পারে না। আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনাকে মাকড়সার মতো কিন্তু উঠতে হবে। উঠবো, পড়বো, আবার উঠবো, আবার পড়বো, উঠবো, এই উঠতে কিন্তু আপনাকে হবে। লক্ষ্য যখন নিয়েছে, সেই লক্ষ্য জায়গাটা কিন্তু করতে হবে। কন্যা রাশি কিন্তু অবভিয়াসলি কিন্তু অনেকটাই বেশি বোঝে, এরা একটু অ্যাডভান্সনেস থাকে ভেতরে, কেন মানে একটা উপলব্ধি করার ক্ষমতা, কিছুকে অ্যাট্রাকশন করবার ক্ষমতা কিন্তু কন্যার ক্ষেত্রে কিন্তু প্রচুর দেখা যায়।
তারপর সেই কন্যার ঘরে যেহেতু শনি যেহেতু দৃষ্টি করছে, সে কিন্তু ব্যবসার দিকে ঝুঁকলেও কিন্তু ব্যবসা অ্যাকচুয়ালি সবার থেকে তো সুটেবল করতে পারে না। শনি যেমন ব্যবসা কি করতে পারে, লোহার কোনো ব্যবসাকে সে ইন্ডিকেট করে, কোনো হার্ড ব্যবসা, হার্ড, সেটা আপনার সোনা হতে পারে, লোহা হতে পারে, কাঠ হতে পারে, এবং আপনার ক্ষেত্রে মানে হার্ডনেস্ট, হয়তো আপনি কোনো ফুল কন্ট্রাক্টর বাড়ির অর্ডার নিয়েছেন, যাকে বলে কন্ট্রাক্টর, বা আপনি কোনো প্রোমোটারই করছেন, তার ক্ষেত্রে একটা শুভ ফল পাচ্ছেন। কারণ এই লোহা লক্কর, গাড়ি বলুন, কাঠ বলুন, স্টিল বলুন, মোটর বাইক বলুন, যে কোনো লোহার যে দ্রব্য, সেটা কিন্তু শনি ইন্ডিকেট করে, এবং সেই শনিকে দৃষ্টি করছে মঙ্গল, মানে ফায়ারিং জায়গাটা। এখন কিন্তু কন্যা রাশি, কন্যা লগ্নে কিন্তু, কন্যা রাশি কন্যা লগ্ন বলে নয়, সবাইকেই কিন্তু মোটামুটি এখন মানে মোটামুটি 74-75 দিন মোটামুটি এখন সাবধান থাকতে হবে, সবার ক্ষেত্রে বলছি আমি। আর আগামী 26 এবং 27 তারিখ থাকছে তারাপীঠ মহাশ্মশানে। যে কোনো গোদোষ প্রসূত করবার জন্য যোগাযোগ করতে পারেন। লিগাল হতে হবে, ইনলিগাল কোনো কর্ম কিন্তু আমি করবো না, কোটি কোটি টাকা দিলেও কিন্তু করবো না। এবার আপনার ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে আপনার গৃহসুখটা কেমন পাবেন। গৃহসুখটা খুব অতীব ভালো পাবেন। খাদ্য গ্রহণটা দারুণ জায়গা হবে, খাদ্য ভালো ভালো খাদ্য গ্রহণ করতে পারবেন, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। মনের ইচ্ছা আপনি কিন্তু পূরণ করতে পারবেন। হয়তো আজকে মনে হলো ধরুন চাকরি করে দাদাভাই দিতে পারে, তারপরে বলছি জীবনে ডেভেলপমেন্ট করা যায় না বা লাক্সারি করা যায় না, ব্যবসা করে সম্ভব। একটা চাকরি করলেন, হয়তো মাস গেলে 1 লাখ টাকা 2 লাখ টাকা বেতন পেলেন, আপনি কিন্তু হিসাব করে চলতে হবে, অমুক এলআইসিতে টাকা দেবো, অমুক টাইমে আমি আজকে নিরামিষ খাবো, আজকে আমিষ খাবো, আজকে মাংস খাবো, অমুক দিন মাছ খাবো, তাকে আমাকে রুটিনে চলতে হবে। কারণ আমার জানেন যে আমার এতটা ইনকাম। আর ব্যবসা লেগে যাবে, চলো আজকে আমি পুরী যাবো, চলো আজকে আমি তারাপীঠ যাবো, চলো আজকে অমুক জায়গায় যাবো, লাক্সারি করতে পারবেন। ব্যবসার অফুরন্ত, যে কোনো টাকা কামাতে গেলে যে কোনো বড় বুনিয়াদের লোক সব কিন্তু ব্যবসা। টাটা বিড়লা বলুন, ধীরুভাই আম্বানি বলুন, রিলায়েন্স বলুন, যে কোনো আম্বানি বলুন, সব কিন্তু আদানি বলুন, সব ব্যবসা। ব্যবসাটা কিন্তু অর্থ প্রচুর করা যায় না। ব্যবসা হচ্ছে অমুক, এই শনি কানেকশন, শনি কিন্তু ব্যবসায়ী কিন্তু ইন্ডিকেট করে, সঙ্গে বুধকে নিয়ে শুক্রের সঙ্গে যুক্ত যদি হয়, সেই ব্যবসা কিন্তু ইন্টারন্যাশনাল অবধি কিন্তু যেতে পারে। বুঝতে পারলাম? তবে শনি শুক্র যদি পাওয়ার থাকে সমসপ্তমে, যদি কারোর থাকে, দেখা গেলো শনি শুক্র সপ্তমে হচ্ছে আপনি ব্যবসা, ইন্টারন্যাশনাল ব্যবসা করতে পারবেন। এবার আসবো হচ্ছে আমি আপনার এই ষষ্ঠ ভাব। ষষ্ঠে থাকছে কিন্তু রাহু। তবে রাহু কিন্তু আমাকে লোনে ফেলে দেবে নাকি রিকভার করবে। রাহু কিন্তু আপনাকে কিন্তু কিছু অর্থ কিন্তু দিতে পারে। শত্রু বৃদ্ধি হলেও শত্রু কিন্তু তেমনভাবে কিন্তু আপনাকে ডমিনেট করতে পারবে না। কারণ কন্যার ঘরে কিন্তু থাকে রাহু, কন্যার ঘরে কিন্তু ভাগ থাকে রাহু, যেহেতু কন্যার মালিক, কন্যা যে বুধ মালিক, রাহু কিন্তু তার সেই ঘরে কিন্তু একটা আধিপত্য বিস্তার করেই থাকে। সেক্ষেত্রে রাহু কিন্তু ষষ্ঠভাবে আপনাকে কিন্তু প্রচুর বৃত্তি লাভ বা কর্মলাভ কিন্তু আপনাকে দিতে পারে, বা ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাকে উন্নতি করার একটা জায়গা কিন্তু সে কিন্তু নিয়ে যেতে পারে। তার মানে আপনার ক্ষেত্রে এই কর্ম প্রচেষ্টা বা ব্যবসা প্রচেষ্টার জায়গা থেকে আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট করতে গেলে রাহুকে কিন্তু প্রয়োজন। সে রাহু থাকছে ষষ্ঠে। লোন কিন্তু পরিশোধ হওয়ার জায়গা দেখাচ্ছে, ওটার চাপের কিছু নেই, ট্রানজিট ফল বলছে, বাকিটা আমার জন্মসাত বলবে, একটা কানেকশন দেখাচ্ছে। এবং ব্যবসা এবং স্ত্রী নিয়ে যদি থাকে, সপ্তম ভাব নিয়ে যদি আসি বা ব্যবসা নিয়ে আসি, স্ত্রীর শরীর নিয়ে সমস্যা তৈরি করবে। এবং স্ত্রীর শরীরের সমস্যা করবে কেন? যেহেতু মঙ্গল দৃষ্টি করছে শনিকে, তারপর শনিকে দৃষ্টি করা মানে কি, তার শরীরের দিক থেকে আর্থাইটিসের ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, পেটের সমস্যা, পায়ের সমস্যা, এগুলো কিন্তু লেগেই থাকবে স্ত্রীর জায়গা থেকে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু, যেখানে যদি আপনি যদি কোনো অগ্নিসংযোগের ব্যবসা করেন, দোকান বা কোনো কিছু, খুব সাবধান যেন কোনো অগ্নি লেগে না যায়, মানে অগ্নিদগ্ধ হওয়া যায় কিন্তু বর্তমান চলছে। হয়তো এখন অম্বুবাচী চলছে, বৃষ্টি হচ্ছে, ভিজে যাচ্ছে, কিন্তু তা নয়। মানে ক্ষেত্রে কিন্তু সেই কানেকশানটাই দেবে, একটু অগ্নি থেকে সাবধান থাকতে হবে। অষ্টমে থাকছে শুক্র। এই অষ্টমে শুক্র থাকার জন্য সে শুক্র দৃষ্টি করছে আপনার দ্বিতীয় পতি হয়ে। অর্থ কিন্তু আপনার আসবে জুলাই মাস থেকে, একদম গ্যারান্টেড। অর্থ আপনার কিন্তু অবশ্যই করে আসবে।
অর্থ নিয়ে কোনো চাপাচাপির জায়গা দেখছি না। সেভিংস হবে, অর্থ কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আসবেই। ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্যবে থাকছে অষ্টমে, হয়তো বলবো দাদা ভাই ভাগ্যপতি অষ্টমে তো খারাপ ফল দেয়, মানছি দেয় অষ্টমে খারাপ, কিন্তু অষ্টম কিন্তু গুপ্ত অর্থ কিন্তু দেয়। অষ্টমে কিন্তু শ্বশুরবাড়ির দেখে কিন্তু অর্থ দেয়, শ্বশুরের টাকা কিন্তু পেতে পারেন। কিন্তু ভাগ্যপতি থাকছে অষ্টমে দ্বিতীয় পতি হয়ে, শ্বশুরবাড়ির দিক থেকে হেল্প আপনি কিন্তু পেতে পারেন, এবং তার থেকে কিন্তু আপনি উন্নতি করতে পারেন, তার থেকে ডেভেলপমেন্ট করতে পারেন, তার থেকে প্রোগ্রেসিং করতে পারেন, তার থেকে আরও মুনাফা লাভ করতে পারবেন। অষ্টম ভাব মানে ভাগ্য আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে। দশম তো কর্ম তো অতীব উত্তম, কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি সর্বস্ব বিস্তার করবার জায়গা দেখাচ্ছে। কিন্তু কি দেখাচ্ছে, আপনার সেই রবি এবং বৃহস্পতি, চতুর্থপতি বৃহস্পতি, সপ্তমপতি বৃহস্পতি থাকছে দশম ভাবে। তাহলে আপনার ক্ষেত্রে কর্মের জায়গা থেকে প্রতিভাপূর্ণভাবে সম্মানজনিতভাবে আপনি কিন্তু কর্মের জায়গায় নাম যশ কামিয়ে যাবেন, বা আমরা কিন্তু প্রতিপত্তি বিদ্যার করে প্রচুর নাম যশ কিন্তু কন্যা রাশি কোনো লগ্নে কামাতে পারে, কিন্তু সবাই নয়, সেটা তো চার্টের উপর ডিপেন্ড করে। কিন্তু ট্রানজিট ফল বলছে কর্মের জন্য নাম যশ প্রতিপত্তি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই বৃদ্ধি করবে। এবং আয় ভাব নিয়ে যদি আসি, আয় ক্ষেত্র কিন্তু অতিভাবে উত্তম দেখাচ্ছে, কারণ লগ্নপতি একাদশে দৃষ্টি করছে পঞ্চমে। সন্তান সুখে সুখী, সন্তানের জন্য ডেভেলপমেন্ট, সন্তানের জন্য চিন্তা ভাবনা বেড়ে যাবে, এবং সন্তানের জন্য আপনি কিন্তু কিছু করতে পারবেন, বা সন্তান কিছু করলে আপনি বেশি সুখী হবেন, বা তার থেকে আর্নিং বা ইনকাম কিন্তু পাবেন। সন্তান জীবনে দাঁড়াতে পারবে, এই জুলাই মাসে সন্তান কিন্তু কিছু করে দেখাতে পারবে, বা আপনার ব্যক্তিগত ইনকামও কিন্তু অনেকটাই বাড়বে, অনেকটাই ইনকাম বাড়বে। আর ব্যয় ভাব থেকে যদি আসে, ব্যয় ভাবটা হবে কিন্তু খুব পাওয়া যাবে, হয়তো জমি জায়গা কিনে ব্যয় হলো, রোগের পেছনে কিছু ব্যয় হবে, শারীরিক দিক থেকে কিছু ব্যয় হবে, এবং কেউ চিটিং করতে পারে, সাবধান থাকতে হবে। আর বিসর্জন জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বাপদেব।